আমরা মনে করি বর্তমান সরকার যেহেতু অভ্যুত্থান পরবর্তী সরকার, জনগণের কষ্ট হয়, জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, এরকম পরিস্থিতিতে তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত জিনিসপত্রের দাম কমানো এবং শক্ত হাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, যেটা করতে আমরা মনে করি ইউনূস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং যেই আগের যেই হাসিনা আমলের যেই শক্তিশালী সিন্ডিকেট, সেটা এখন পর্যন্ত কেন বহাল তবিয়তে আছে, আমরা সেই প্রশ্নটা করতে চাই। এর মধ্যে আমরা হাসিনা আমলে দেখেছি যে বারবার ভ্যাট বাড়ানো হয়েছে। ইউনূস সরকারের আমলে আমরা আশা করেছিলাম যে জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আসলে জিনিসপত্রের দাম বাড়ে কেন, সিন্ডিকেটের কারণে। তো আমরা দেখছি বড় কোম্পানির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে বর্তমান সরকার কোনো ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নাই। এখন আমরা যদি দেখি চাল, ডাল, চিনি, সয়াবিন তেল থেকে শুরু করে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের ক্ষেত্রে সিন্ডিকেট বাজারে সেই আওয়ামী লীগের হাসিনা আমলের মতো বহাল তবিয়তে কাজ করছে এবং কোনোভাবেই জিনিসপত্রের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের যে উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেই উদ্যোগ তারা নেয়নি। এটা আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী একটা সরকারের যেই শক্ত হাতে সিন্ডিকেট দমন করার কথা ছিল সেটা করতে তারা সম্পূর্ণ ব্যর্থ এবং জনগণ যে কারণে প্রচণ্ড রকমের একটা কষ্টকর সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আবার নতুন করে যে ভ্যাট বাড়ানো হয়েছে সেটাতে আমরা হতভম্ব হয়েছি। তারা বলছে যে এটা IMF-এর লোনের সাথে শর্ত ছিল যে ভ্যাট বাড়াতে হবে, কিন্তু আপনাদের খেয়াল করে দেখতে হবে যে আমরা IMF থেকে লোন পেয়েছি মাত্র হচ্ছে 3 বছরে $4 বিলিয়ন। এটাকে সরকার বলছে যে এই লোনটা খুবই জরুরি ছিল। আমরা বলতে চাই আমাদের যে প্রবাসী শ্রমিক ভাই বোনরা আছে তারা বছরে প্রায় $25 বিলিয়ন এক বছরেই লোন পাঠিয়ে থাকে। তো তার মানে হচ্ছে যেখানে বছরে আমরা প্রবাসী শ্রমিকদের কাছ থেকে $25 বিলিয়ন লোন পাই, সেখানে IMF-এর এই $3-4 বিলিয়ন লোন আসলে খুবই ক্ষুদ্র একটা লোন। এই লোনের কারণে এই লোনের সাথে যেই শর্ত আমরা বলছি, সরকার যেটা বলছে যে এই লোনের কারণে ভ্যাট দিতে হবে, এটা একেবারেই অবাস্তব, অযৌক্তিক, গণস্বার্থ বিরোধী এবং এই ভ্যাট বিভিন্ন দফায় দফায় ভ্যাট বসানোর কারণে ছোট উৎপাদক ক্ষতিগ্রস্ত হচ্ছে, রিটেইলাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর ভোক্তা পর্যায়ে গিয়ে আসলে এই যে 15 থেকে 20% করে ভ্যাট দেওয়া, সেটার ভিতরে ফলমূল আছে, সেটার ভিতরে আপনার চশমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য, এগুলোর উপর যে ভ্যাট বসিয়ে জনগণ অলরেডি কষ্টে ছিল, এখন তাদেরকে আরও বেশি একটা কষ্টের মধ্যে ফেলা হয়েছে। ভ্যাট দেখেন দফায় দফায় ভ্যাট দেওয়া হয়েছে, হাসিনা আমলেও তো দফায় দফায় ভ্যাট দেওয়া হয়েছিল। এখন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর 15% ভ্যাট দেওয়া হয়েছে, সেটা উৎপাদক পর্যায়ে পে করতে হবে, আমদানি করা পর্যায়ে আমদানিকারকদের শুল্ক দিতে হবে, আবার যারা ভোক্তা তারা বাজার থেকে যখন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কেনে তাদেরকে ভ্যাট দিতে হবে। তো ওভারঅল সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম বাড়বে এবং বাড়ছে, এবং যেটা আসলে সাধারণ ভোক্তা যারা অলরেডি এরকম একটা পরিস্থিতির ভিতরে আছে, আপনারা জানেন যে আমাদের সাধারণ মানুষের মাছ মাংস খাওয়া কমে গেছে, আমাদের চিকিৎসার খরচ বাড়ছে, শিক্ষা খরচ বাড়ছে, তো এই যে সব কিছুর খরচ বাড়ছে তার উপর আবার নতুন করে 15% ভ্যাট বসানো, আমরা মনে করি এটা অযৌক্তিক এবং এটা সরকারকে এই ভ্যাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।